সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমাদের ফাইনালি ঈদের লুকটা দেখেন, এই যে ঈদ মোবারক, সবাই বলো ঈদ মোবারক। তো আমরা এখন ওই যে দেখেন যে কইছে ভিডিও কর্ম আর মনে করেন যাওয়ার শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যে পুষ্টি গাছা নাকি বলে মেলা হচ্ছে, ওই মেলা দেখতে যাচ্ছে আমরা যে কি রকম মেলা হচ্ছে। তো যাই হোক, জোসনাপুর জন্য সবাই বলে ঈদ মোবারক। ঈদ মোবারক জোসনাপু, আপনার জন্য আমরা এই যে আপনার দেওয়া পোশাক পরে ঈদ পালন করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ভাইয়ারা আসতে বলেছি, আসে নাই ভাইয়ারা, এখনো আসবে কিনা জানি না। তো দেখতে পার হয়ে পরে 2টি বাজে না, এখন 2টি বাজে, ভাইয়ারা এখনো আসে নাই। এজন্য আমি নিজেই ভিডিও করলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর মাকে দেখাবো বাড়িতে যায়, মা বাড়িতে আছে, পোশাক পরে বাড়িতেই আছে। তো বাড়িতে গিয়ে দেখাবো, আগে আমরা ঘুরে আসি মেলা থেকে। সে ফাইন লাগিচ্ছে এই 3 পিসটা পরে। 3 পিস কার পছন্দ হলেছো? আপনার। চুরি কার পছন্দ হলেছো? আপনার। কানের দুল মালা কার পছন্দ হলেছো? আপনার। সিন্ডেল কার পছন্দ হলেছো? লতা 3 পিস কার পছন্দে? আপনার। লাকির জামা কার পছন্দে? আপনার। জলে পরে জামা কার পছন্দে? আমার ছোট বোনের। এই তো দেখেন সবারই ফাইনাল লুক, মানে এক কথায় সগলির ড্রেস আমার পছন্দ। আর সবার লুকই এক, আর কিন্তু ভালোবাসি দেওয়া মানুষটাই হলো জোসনাপা। তো আমরা মেলায় যাচ্ছি আরসি খাতে, বুঝছেন? কারণ ঈদের দিন যদি না যায়, এই যে আমাদের বাঙালি আচ্ছা, এই বাড়িতে একটা মানুষ থাকে, তার সঙ্গে একটু দেখা করে আসি আমরা। চলো দেখে আসি, কেউ নেই তার, এক কথায় দুনিয়ার তার কেউ নাই, সে একাই থাকে। সেই মানুষটাকে দেখে আসি, আপনাদেরও দেখাবো। এই যে দেখেন এই বাড়িতে কেউ থাকে না, মানুষটা একাই থাকে। ঈদের দিন তো খাওয়া দাওয়া করেছো নাকি? খাবো। তো চলো আমাদের বাসায় চলো। চলো, তোমাকে বেরিয়ে আইছি আমরা, চলো চলো যাই নানি, চলো বসি। গৌরব বাবা, একটা মানুষ থাকে পরিপাটি। বগুড়া বেড়ার যা, তোমার কি বগুড়া বেড়ার যা শক্তি আছে? চলো বগুড়া যাই, তোমাকে আসি। আচ্ছা, এই বগুড়া বলে যাবি, আপনার সাথে নিয়ে যান। নিয়ে যাবো বগুড়া। ইচ্ছে তুই সুন্দর পড়াচ্ছে, তখন আসো। আমার পকেট কানে জানেন, আমার টিয়া হেরো দেখছেন কয়টা সালামি পাশে দেখি। জোসনাপুর কাপড় পরে ঘুরতেছি। এই যে আপু, এই যে আপনার জন্য সালামি রেখে দিচ্ছি আমি, ফিরে দিচ্ছি, বুঝছেন? দেশে আসলে সালামি দেবে, বুঝছেন? দেশে আসলে আমার সালামি দিবি। এখন পোশাক দিয়েছে, আর 2 দিন পর সালামি, ঈদের পরে সালামি দিবি, বুঝছেন? ঈদের আগে মানুষ। দর্শক দেখেন এদের 2 বোনকে কিরকম লাগতেছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তোরে আমার ছোট, কিন্তু আমি ওদের ছোট হয়ে রয়েছি। যাই হোক, আর আরেকটা কোনে গেল, এই দেখি, এই যে লাকি সবার ছোট। এই আমরা 4 বোন। এখন আমরা যাচ্ছি কাশ্মীরি ফুল দেখতে। যদি কেউ দেখতে চান তাহলে এই যে এই দিক ক্যামেরা করেন, দ্রুত। এই দাগ ভরবি কাশ্মীরি ফুল, আরে দে ওই দাগ, ওই আটা ভরবি, এই যে ফেল দে ওটা। এখন কি দে মুছবু? আপু মাইন্ড, ডোন্ট মাইন্ড। জামাত ভরলে কলা কি হবে? স্পিরিট 25 টাকা না? ও 5 টাকার বেড়ে দিচ্ছে স্পিরিট। স্পিরিট ক্যান কত? 35 টাকা, 50 টাকা। এই ধরনের একটা কটা, এটা আবার দাম 20 টাকা তো ছিল, 15 টাকা ছিল। 20 টাকা মনে হয়। দেখি সুখে কি লিবা? আমি তো দাঁত আই না। আচ্ছা রাখো দিছা। কি আব্বু তুমি কি দিছ? চশমা পরছ? দেখি দেখি দেখি, তোমরা কি লিচ্ছ? আমি কি লিচ্ছ? তুমি প্রাণ রোগ। আচ্ছা কি লিছি আমি? এগুলি শিক্ষা তোমাকে ফাইন লাগা, তোমার সবগুলিকে
পাইপ দিছি আর আমি এখন খাই লাগাতে গিয়া দানা দিছি তাহলে কাল দিকে যাই আর ওই কোনে গেল আমরুদ বাচ্চা কোনে গেল ওই ওখানে ওখানে রয়েছে বাবা কোন একটা শালি আমাকে করলাম না দিলে ভাই আপনি পান খান একটা পান খান পান খাবে না কোন একটা শালি দেখেন দর্শক এদিকে সবজির কাছে টাকা আছে কিন্তু লাকি আমার খিলে বসে আছে দেখেন আসো লাকি পান খেলে দে আমার পান খাই চালাইছেন না হ্যাঁ একটা পান দাও আর 20 টাকা খোলা পান দাও পান আলা সেই আমরা অবশেষে বেড়াটেরা বাড়ি চলে আসলাম বেলাও নাই আর হচ্ছে বেলা চলে গেছে পরে না সন্ধ্যা লেগে আসছে তো আজকের ঈদটা তোর কেমন কাটলো বেশি ভালো না যার স্বামী নেই সন্তান নেই তার আবার কেমন ঈদ আসলে এই কথা তার বললে হবে না যেমন ঈদ কাটে তাই আলহামদুলিল্লাহ বলা লাগবে কারণ সেটা তোর ইচ্ছা করে তোর কপালে নেই এখন তাদের ইচ্ছা মতন তারা তোর সাথে ঈদ কাটায় নেই এখন তো বলে লাভ নেই আমরা বলে তারা আনতে পারবো না না মানুষ আমার স্বামী ঈদ কাটাবে আমি নয় স্বামী সন্তান ছাড়া ঈদ কাটাবো এটাই তো আমার ভাগ্য ছিল যাই হোক দোয়া করি তোর জন্য সব সময় কিন্তু আমি অনেক খুশি আছি আমাদের বিদেশে থাকা জুসনা আপু আমার পোশাক আশাক দিছে এই যে দর্শক আপু আমি অনেক খুশি হয়েছি আমার বড় বোন নাই আপনি আমার বড় বোন হিসেবে আমাকে জামা কাপড় দিছেন আমি অনেক খুশি হয়েছি আপু দোয়া করি আপনি ভালো থাকেন আচ্ছা ধর আপু উনি আমাদের অনেক বড় বলার মতো না উনি আমাদের অনেক বড় তো যাই হোক ওনাকে সম্মান করে আমরা ভালোবাসি তো এই যে তোক আমাক মাক আলিফেক আমার ছেলে হচ্ছে তারপরে আমার বেটা আর একজনও মার্কেট দিয়েছে পারভিন আন্টি তো আন্টি তারপরে হচ্ছে ওই আপা হচ্ছে আপা দেওয়ার পরে আন্টি দিছে তো এই যে আপা যে আমাদের এই পরিবারকে ভালোবেসে ধর তোক আমাক মাক সবাইকে হচ্ছে ভালোবেসে উপহার দিল তো সেই মানুষটা কিন্তু নিঃস্বার্থ হিসাবে তার ভালোবাসাটা দিয়েছে তাই না আজকে যদি ধর আপন মানুষ 10 টাকা দিলে কিন্তু পরের দিন কিন্তু ওই 10 টাকার মায়াও তারা সামলাতে পারে না ওই 10 টাকার জন্য ঝামেলা ঝগড়াঝাটি হয় তো তার জন্য শুধু কি করা লাগবে মন থেকে দোয়া করা লাগবে সেটাই আমি মন থেকে আপুকে অনেক দোয়া করতেছি আপু যেন গরিব মানসিক আরো দান করতে পারে হ্যাঁ সেটাই আমাদের মতো যারা আছে আমার থেকে দান করতে পারে আপু আল্লাহর কাছে দোয়া করি আপু যেন ভালো থাকুক সুস্থ থাকুক ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য আজকে আমরা ভালো কাপড় লতা পরছি এমন একদিন গেছে আমরা ভালো জামা কাপড় পাই নাই এবং স্বামীর মুখের দিকেও তাকা থাকিছি যে আমার স্বামী একটা ভালো জামা দিবে চাইও পাই নাই দিছে পরের মার মিথ্যে কথা কবল আমার স্বামী যতটুকু পাইছে সেতটুকু দিছে কিন্তু স্বামী দেয় নাই স্বামী দিতে একটা কথা কি থাম দিছে অনেক কথা বলছে আফসোস করিসনি আফসোস করি লাভ নেই একটা কথা মনে রাখবো শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কোনো লাভ নাই যে জায়গায় স্বামী খারাপ যার স্বামী খারাপ সেখানে শ্বশুর শাশুড়ি ভালো হয়ে কোনো লাভ নেই যাই হোক ওসব কথা মনে করার দরকার নেই ঈদের দিন তো ওসব কথা যত মনে করবো না তত যাই হোক দর্শক আপনারা কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরা যেমন ঈদ কাটাইছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবার নিয়ে ঈদ কাটাইছি আপন মানুষদের সঙ্গে আমরা ঈদ কাটাতে পারিনি তবে আপনাদের ভালোবাসা এবং পরিবারের সামনে ঈদ কাটালাম খুবই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ।